সুপ্রিয় দর্শক মন্ডলী, বিয়ের দাবিতে অনশন করতে আসছে ছেলের বাড়িতে। এখানে মারামারি শুরু হয়ে গেছে। লাঠি সরাও, লাঠি সরাও, লাঠি সরান। আপনার কাছে আমার কাছে ডকুমেন্ট কি আপনার সাথে শারীরিক সম্পর্ক আছে? আপনাদের 7 বছর সম্পর্ক, ডকুমেন্ট কি? আপনার বিয়ের দাবিতে আসছেন, আপনার প্রুফ বলতে কি আছে? আপনার কাছে বলতে আমার সাথে শারীরিক সম্পর্ক আছে, সে গোপন ভিডিও আছে। সেই গোপন ভিডিও আছে। তারা বলতেছে যে আপনার কাছে কোনো ডকুমেন্ট বা প্রমাণ নাই, আপনি মিছে অজাতে আসেন তাদের বাড়িতে এটা অন্বেষণ করতেছেন, এটা কি ভুয়ো তাই বলতেছে তারা? আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে, তাই আমার সাথে শারীরিক সম্পর্ক আছে, সে ভিডিওটা আছে। তারপরে তাই মসজিদে যায়, তারা বলছে যে আমি বিয়ে করছি, আমার নাম উঠে দাও। সে মসজিদের মানুষেরা সাক্ষী দেবে, জামাতের লোকজন সাক্ষী দেবে। এখন ওনাদের দাবি, গতকাল রাতে উনি কয়েল নিতে দোকানে গেছে, ওখান থেকে আপনি জোর করে নিয়ে যান। জোর করে নিয়ে আসেনি, অনেকে শারীরিক নির্যাতন করছেন। আমার বাড়ি গেছে, আমার বাড়ি যাওয়ার পরে আমাকে বলতেছে, আমি বলতেছি যে তুমি এইভাবে গোপন গোপন আমার থাকতে পারবো না, আমাকে হয় তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে সচেতন ভাবে আমাকে কথা বলতে দাও, না হলে তোমার বাড়ি নিয়ে যাও। তো এখন আপনার ইচ্ছাটা কি? আমার ইচ্ছাটা আমার ওই আমি স্বামী হিসেবে মেনে নিছি, আমার বউ হিসেবে মেনে নেব, এটা আমার স্ত্রীর দাবি চাই। বুঝতে পারছি, আপনার একটাই দাবি এখন স্ত্রী হিসেবে সে গ্রহণ করুক। মনে করেন যে কাপড় চুপড় ছিঁড়ে আমরা ওইটি খানা করি, করে দিল আঘাত করছে। আমাকে অনেক মারপিট করে খেয়ে চলে যাচ্ছে, অনেক বৌদি সাক্ষী আছে ওই জায়গা। এখন আপনার শেষ ইচ্ছাটা এটাই যে উনি আমাকে স্ত্রী হিসেবে কবুল করি, আমার বউ হিসেবে কবুল করি। আমার শেষ ইচ্ছা এটাই। এখন সে তো আপনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতেছে না, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আমার কাছে ভিডিও আছে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে ভিডিও আছে। আপনার কাছে যদি টাকা দেয় মালা আছে, ওর স্বামী নাই কে? ও কতদিন হলো লোক বলছে তাকে নিরাপত্তায় রাখো, এই ব্যবসা করে খায়, এই ব্যবসা করে ওর ব্যবসা খায়, ওর মা চাচি বোন যত গোষ্ঠী সবাই আছে, সবাই এই ব্যবসা করে খায়। এই ব্যবসা করে খায় বসে, আর যেখানে যে সুযোগ পায় সেখানে এরকম করে আন্দোলন করে। সম্পর্কে ওনার ভাস্তি জামাই হয়, দেখেন জামাই হচ্ছে না। জামাইয়ের সাথে সম্পর্ক ঠিক আছে। পোকা ভাই কয়েল আনতে দোকানে গেছে, তখন ধরে নিয়ে গেছে, এটা কি কোনো প্রুফ আছে আপনাদের কাছে? সেটা তো জানতে হবে। তাহলে আপনি হচ্ছে যে পোকরা ভাইয়ের স্ত্রী, আর এটা বোন, এটা মা। এটা হচ্ছে যে আসলে পোকরা ভাইয়ের মা, ওটা বউ, এটা হচ্ছে যে বোন।
আসলে ওই মেয়েটা ব্যবসা, জাতিগত ব্যবসা, এটা হলো কথা বর্তমানে। আর বর্তমানে ওই যদি 7 বছর হলে বিবাহিতই করে, তাহলে তো ওর কাছে ডকুমেন্ট আছে, সাক্ষী আছে, যে বিয়ে করছে তার কাছে তো কাবির নাম আছে। তারপরে হচ্ছিল যে কোনো একটা ডকুমেন্ট থাকার কথা, সেই ডকুমেন্ট ওই যদি দেখাতে পারতো তাহলে নাই হইতো। তাহলে ওই কোন ডকুমেন্টে আমাদের বাসায় আসে, কেন আসলো আমাদের বাসায়? আর আসলো নানান লোকজন, কেন দেখালো, কেন মজা করলো, কি জন্য করলো? আমি এটা বিচার চাই, আর কিছু চাই না। আর কাল যে মারগুলো মারছে সেই মার দিতে ওরে কিচ্ছু চাই না, আমরা বিচার চাই। কেন আমাদের বাসায় আসলে অপচয় ইয়েগুলো নষ্ট করলো? আমাদের তো একটা সম্মানের বিষয় আছে, আমাদের সম্মান কেন নষ্ট করলো? আমার নাম মোসাম্মদ কল্পনা বেগম, আমার বাবার নাম মোহাম্মদ ইদ্রিস কোরামানি, আমার গ্রাম দরগাতলি, থানা গাবতলি, জেলা বগুড়া। আমার সাথে 7 বছর হলো শারীরিক সম্পর্ক করে, পোকা করে। রফিকুল ইসলাম পোকা আমার সাথে শারীরিক সম্পর্ক করে, আমাকে বিয়ের প্রলোভন দিয়ে আমাকে বিয়েও করছে, কিন্তু এখন স্বীকৃতি দিচ্ছে না। আচ্ছা, বিয়ে করতে কোনো কাগজপাতি নাই, কাগজপাতি দেয়নি। আমাকে বলছে যে আমার বাড়ির জমি দলিল হলে আমি তোমার কাগজপাতি করে আমার বাড়িতে আমি তোমাকে নিয়ে যাবো, যতদিন ওই একটা হুজুরটাকে বিয়ে করবো। হুজুরের বাড়ি আপনার হচ্ছে বগুড়া খান্দা। তারপরেও আমার সাথে যাওয়া আসা করে, আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি যদি থেকে খরচাপাতি চাই, আমার রোজগার কম, খরচাপাতি নেই। এলাকার সবাই জানে, ওই এলাকার সবার কাছে বলছে, আজকে বলিছে যে না ওই আমাকে বলবে করছে, সেজন্য আমি বলছি। আর আমার কাছে কালকে রাতে গেছে ফোন দিয়ে, তাই নাকি বলছে যে আমি তাকে জোর জুলুম ভাবে আমার বাড়িতে নিয়ে তাকে নির্যাতন করছি, মারপিট করছি। আমার কাছে সে রেকর্ড আছে, তাই আমার কাছে ফোন দিছে, সে ফোনে আমি কথাবার্তা বলছি। সে রেকর্ডটা যদি আপনারা দেখতে চান বা জানতে চান, সেটা জানতে পারেন। হ্যাঁ, সবকিছু জানি, তাইও জানি, তা ভালো জানি। কিন্তু তাই ছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল, যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন প্রায় 5 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিল। তখন তার প্রতাপ সেই ভালো সম্পর্ক, মানে তাকে দেখে সবাই সম্মান করছিল আর কি। এখন তাই দুর্বল হয়ে আছে, আমাকে আর স্বীকৃতি দেয় না। এখন মনে ভাবিচ্ছে যে ওটা আবার কি নিশাও করে, কিসের ব্যবসার সাথেও জড়িত। এখন করতেছে, আমার সাথে যখন তার সম্পর্ক ছিল তখন এটা করেনি, তখন তাই শুধু নিজের বিবেককে কন্ট্রোল রাখার জন্য একটু একটু নিশা করেছি। কিন্তু এখন তাই করতেছে, যেটুকু জানি সেটুকুতে বললাম যে আমাকে না হলে চলেই না, অস্থির হয়ে যায়। তারপরও তার বউ বাচ্চা অনেক সালিশ করে, যখন কে করছে বিয়ে করছে তার কাছে স্বীকার দিতে হয় না, স্বীকার করে না। মসজিদের সবার কাছে যায়, স্বীকার করছে। আমাকে মসজিদের মাংস ঠেকে দিয়ে তাক ডাকছে যে তুমি যদি বিয়ে শাদী করে থাকো তাহলে মসজিদে তার ইয়ে করা লিখবি, মাইনা দেওয়া লিখবি, মাইনা টাইনা যা কিছু আছে এগুলো থাকা লিখবি, ইসলাম ধর্ম তো আমরা মানা লিখবি। হ্যাঁ আমি বিয়ে শাদী করছি। আমার মসজিদের 80 ঘর লোক সবাই জানে, ওই 80 ঘর লোকের মধ্যে সবাই জানে। কিন্তু তাকে কথা আমি মিথ্যা ভাবিচ্ছে, আমি নাকি বলছি যে তুমি এই কথা বলো। ওই যে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে তার একটা ভিডিও আছে, কারণ আমার সাথে কালকে যে কথা বলছে, হ্যাঁ শারীরিক সম্পর্ক করার সময় ভিডিও আছে। আমি তাই ইচ্ছাকৃত ভাবেই করছে, যখন আমি ভিডিওটা করছি তাইও করছে, কিন্তু তার মোবাইল থেকে ডিলিট করছে কি না তা আমি জানি না। আমার দাঁত আছে, করেছে, তার হাতে মোবাইল আছে, তার আলো আছে, চাওয়া যে আমার বউ হিসেবে মানে লিখ চাওয়া। তাই বিয়ে করছে, আমার বউয়ের দাবি দেখ, আমি তার বউ, তাই আমাকে মানে লিখ যে স্বামী হিসেবে আমি মানে নিলাম। তার বাড়ি সরকারি বাড়ি পাশে, আমি ওই বাড়িতে গেছিলাম, আমাকে অনেক মারপিট, আমি নিরাপত্তার জন্য এই বাড়িতে গুচ্ছি গ্রামের বাড়ি এটা। তাই আমাকে কালকে রাতে, তাই আমার বাড়িতে গেছে, তাকে একটা কথাই বলছি যে তুমি আমাকে খরচাপাতি দাও, আর না হলে তোমার বাড়িতে নিয়ে যাও। এই কথার জন্য তাই আমাকে মারপিট করে আমার বাড়ি থেকে চলে আসছে। মারছে, দেখেন পায়ের আঙ্গুলটা কি করে দিছে, তারপর গালে স্যান্ডেল দিয়ে বাড়ি দিছে। স্যান্ডেল আমার ঘরে আছে একটা, আর একটা ছিল, তাই মারা গেছে স্ট্রোক করে। এখন আর কেউ নেই, সন্তান আমার একটা পালিত মেয়ে আছে। হ্যাঁ জানে, তার কাছ থেকেও শুনলে আপনি শুনতে পারেন।